আজ মানুষ মানুষের সাথে কথা বলতেও কষ্ট পায়, কিন্তু জানেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন যার চরিত্র দেখে শত্রুরাও মুগ্ধ হতেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষের সাথে কঠোর ব্যবহার করতেন না। তিনি জানতেন মানুষের হৃদয় জয় করা যায় রাগ দিয়ে না, বরং কোমল আচরণ দিয়ে। কেউ ভুল করলে তিনি সঙ্গে সঙ্গে অপমান করতেন না, বরং বুঝিয়ে বলতেন। আজ আমরা ছোট্ট ভুলেই রেগে যাই, সম্পর্ক ভেঙে ফেলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ধৈর্যই চরিত্র সৌন্দর্য। তিনি ছোট বড় ধনী গরিব সবার সাথে সমান আচরণ করতেন। কোনো মানুষকে তার অবস্থান দেখে বিচার করতেন না। একজন গরিব মানুষ তার কাছে যেমন সম্মান পেত, একজন ধনী মানুষও ঠিক ততটাই সম্মান পেত। এটাই ছিল তার ন্যায় বিচার, এটাই ছিল তার মহান চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কথা মন দিয়ে শুনতেন। কেউ কথা বললে তিনি মুখ ফিরিয়ে নিতেন না, তাড়াহুড়ো করতেন না, তিনি মানুষকে গুরুত্ব দিতেন। আজ আমরা অনেক সময় মানুষের কথা শোনার আগেই উত্তর দিয়ে দিই, কিন্তু মানুষের কথা শোনা এটাও একটা সুন্দর সুন্নাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যারা তাকে কষ্ট দিয়েছেন তাদেরও তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি প্রতিশোধকে বড় মনে করেননি, ক্ষমাকে বড় মনে করেছেন। কারণ শক্তিশালী সেই নয় যে জিততে পারে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রশ্ন হলো, আমাদের চরিত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো হচ্ছে? আমরা কি মানুষের সাথে কোমল আচরণ করি, ক্ষমা করি, সম্মান দিই? কারণ একজন মুমিনের আসল পরিচয় শুধু ইবাদতেই নয়, চরিত্রেতেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আচরণ ও চরিত্র ছিল ইসলামের জীবন্ত উদাহরণ। মানুষের সাথে তার ব্যবহার থেকে আমাদের শেখায় অনেক কিছু আছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।